হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ছইলার চরে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম এবং ঘুরতে ঘুরতে আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। এখন আমাদের আবার ব্যাক করতে হবে, তাই আমরা আবার নদীর ধারে চলে এসেছি এবং সবাই ট্রলারে উঠেছি। ট্রলার মামাও ট্রলার ছেড়ে দিয়েছে এবং এখন আমাদের 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো একটা জার্নি শুরু হয়ে গিয়েছে। আবারও সকাল থেকে জার্নি শুরু করেছিলাম ট্রলারে এবং দুপুরে আমরা ছইলার চরে পৌঁছে যাই। সেখানে খাওয়া দাওয়া করে সারাটা দিন আমরা সেখানে ঘোরাঘুরি করে বিকেলবেলা আবার আমরা রওনা হয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা সবাই ঘুরতে ঘুরতে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। সবার চুল এলোমেলো হয়ে গিয়েছিল। আমরা রোদ খেয়েছি, বৃষ্টি খেয়েছি, অনেক কিছু আমরা করেছি। এরকম লং জার্নি করার সুযোগ সব সময় আসে না এবং পরিবারের সবাই একত্রে হয়ে এক জায়গায় ঘুরতে যাওয়া, এটা ভাবাই আসলে এখন অবাস্তব হয়ে যায়, কারণ সবাই অনেক ব্যস্ত থাকে। যখন একজনের সময় হয় অন্যজনের সময় হয় না। এই ট্যুরে আমাদের সাথে ছোট বড় যারা গিয়েছিল, আশা করি সবারই এই ট্যুরটি অনেক ভালো লেগেছিল এবং এই ট্যুরটি সবার মনে গেঁথে থাকবে। আমাদের সাথে মিম ছিল, কিন্তু মিম এখন মালয়েশিয়া চলে গিয়েছে। মিমও একদিন মনে করবে যে আমরা একটা ট্যুরে গিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। এটাই হচ্ছে আসলে স্মৃতি। বলতে বলতে ট্রলারে অনেক সময় হয়ে গিয়েছিল। বিকেল বেলাটায় একটু হালকা বাতাস ছিল এবং এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় নদীর ভিউটাও অনেক সুন্দর থাকে। আমরা ট্রলারের কোনায় বসে বাতাস নিচ্ছিলাম এবং চারপাশে প্রকৃতি উপভোগ করছিলাম। আমাদের পুরোটা দিনের জার্নির সমাপ্তি এখানেই। এরপর আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।